গুড মর্নিং। একটা নতুন দিন শুরু করলাম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি, ভালো আছি। আমি সবসময় ভালো থাকি। তো জানলা আজকে খুলিনি জানো, মশার সকালবেলা জন্য। থেকে। না, শুধু তার জন্য নয়, ওই দেখো পায়েল বলছে মশার জন্য। না, মশার জন্য না। ব্যাপার হচ্ছে যে আজকে ওয়েদারটা এত খারাপ, সকালবেলা হালকা এক পশলা বৃষ্টি হয়েছে। তো আরও তাতে উপদ্রব আরও বেড়ে যাবে। তো এমনি ঘরে থাকে, আরও বেড়ে যাবে বলে আজকে আর জানলা ভেবেছি আজকে আর খুলবো না। আর ওয়েদার খারাপ আছে সেহেতু বেকার। রোদের বংশও নেই বাইরে। একদম নেই। আর যার জন্য না আমাদের বাড়িটা না কিরকম স্যাঁতস্যাঁতে হয়ে আছে জানো তো, যেটা আমার একদম ভালো লাগে না। স্যাঁতস্যাঁতে থাকলে না হাঁটাচলা করতেও তো কীরকম একটা, মানে ভিজে 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 একটা। তো যাই হোক, স্যাঁতস্যাঁতে বাড়ি। পায়েল উঠে, পায়েলের রোজ নিত্য কাজ সেগুলো পায়েল করেছে পায়েলের মতো করে, তাই তো রে? হ্যাঁ। হ্যাঁ, যাই হোক। তো এখন একটু কাজকর্মে হাত দেবো আর কি। কিছুটা করেছি, মানে কাটাকুটিটা করে রেখেছি, করেই ব্লগটা শুরু করলাম একটু দেরি করে। পায়েলের বাবা আজকে আমার জন্য, গতকাল আসলে পায়েলের বাবা রুটি খায়নি জানো তো, যার ফলে আমি আর রুটি রাত্রিরেও করিনি। আজকে সকালেও বলছে যে না, রুটি আর করতে হবে না। তো খাবে না বলেছিল। সে যাই হোক, বেরিয়ে বোধহয় খিদে পেয়েছে, তো সে নিজেও খেয়েছে, আমার জন্য অল্প করে নিয়ে এসছে। ভালোবাসি বলেই নিয়ে এসছে। তো সবসময় আনা হয় না আর কি। কিন্তু পায়েল খায় না, অনেক দিন হয়ে গেছে পায়েল খায় না। এখন গুড গার্ল হয়ে গেছে পায়েল। ওই যে গুড গার্ল হয়ে গেছে বলছে। একদম গুড গার্ল, লোভ সম্বরণ। ওই যে লোভ সম্বরণ, এই দেখো পায়েলকে লোভ সম্বরণ। চুল আসাতে এসছি। চুল আঁচড়াতে এসছে। তো পুজো এখনও হয়নি, সকালবেলা আজকে করিনি, ওয়েদার খারাপ ওই জন্য স্নান করিনি। আর পায়েলের বাবাও এখন সকালবেলা স্নান করে না জানো তো। তো যাই হোক, চলো দিন শুরু করলাম। আর আজকে আমাদের পাটনগরে খুব রমরমা ব্যাপার। এই যে এইটা এনেছে, এই যে একটু করে পরোটা আর আলুর তরকারি খাবো। কী বলো তো, কাজকর্ম না অনেকটা এগিয়ে রেখে তবে আর কি করি। এই ঘরে বিছানা তুললাম, আজকে একটা কাজ করেছি, এমন বকা খাবো এসে পায়েলের বাবার কাছে। কিছুই না, ওই জানলার ওপাশে না এই পর্দাটা ছিল, ওই পর্দাটা না হাত দিয়েছি বোধহয় হালকা করে লাগানো ছিল, খুলে পড়ে গেছে। অনেকটা চেষ্টা করেছি কিন্তু কিছু করতে পারলাম না, আমার দ্বারা হচ্ছে না। তো ওই জন্য পায়েলের বাবাকে আসলে পরে দুপুরবেলা বলবো এটা লাগিয়ে দাও, না হলে আবার না হাওয়া ঢোকে। এই মহা সমস্যা, কোন দিকে যাবে মানুষ বলো। তো এদিকের মোটামুটি গোছানো হয়ে গেছে, কমপ্লিট, বিছানাপত্র তোলা কমপ্লিট সবই। পায়েলের বাবা যতক্ষণ না বেরোয় ততক্ষণ আমি এদিকে কিছু করি না। ও আগে বেরিয়ে যায়, তারপর ধীরে সুস্থে কাজ করি। তো আজকে দেখলাম ফ্রিজ থেকে বার করলাম, ফ্রিজে ছিল, মানে ছিল যে একটু নিচে ছিল আর কি, সেই জন্য বুঝতে পারিনি। ভাবছি আজকে কি রান্না করব, কি রান্না করব। যে আমার গ্রিন জুস। টিভিতে বাজেট হচ্ছে, একটু বাজেট দেখছি। আর এদিকে পুজো দিয়ে নিলাম এখন, স্নান সেরে এসে। এরপর এখন পায়েলের বাবা আসলে দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে। তো স্নান করে এখন পুজো দিতে এসেছি। তো আগে আমি ছোটোবেলায় আমার ঠাকুমার কাছ থেকে প্রচুর ঠাকুরের মন্ত্র শিখেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এখন অনেক মন্ত্রই আমি ভুলে গেছি। তো কিছু মন্ত্র এখন একটু শিখেছি আবার, তো মার কাছ থেকে, বাবার কাছ থেকে। তো এখন সেই মন্ত্র পড়েই একটু ঠাকুর পুজো দিয়ে নিলাম। তো আর মনটাও ভালো হয়ে গেল পুজোটা দিয়ে আর কি। আর মা আজকে একটু বিকেলবেলার দিকে, আজকে সরস্বতী পুজোর উদ্বোধন, ওই 111 ফুটের ঠাকুরটার আজকে উদ্বোধন সরস্বতী মায়ের। তো আর নিউল্যান্ডে ওই পুজোটা ছাড়াও প্রচুর পুজো হচ্ছে। তোমাদের সাথে কয়েকটা ঠাকুর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এই ঠাকুরটাও একটা ঠাকুর, কি সুন্দর প্রতিমাটা। মানে সরস্বতী ঠাকুর আমরা দেখি ছোট্ট হোক খাট্ট, তো এটাই দেখেছি, কিন্তু এবছরেই দেখলাম এত
বড় সরস্বতী মা, 111 ফুটের সরস্বতী মা। আর কি লাইটিং করেছে দেখো। মা বলছিল 2 রকমের লাইটিং হয়েছে, একবার লাল আলো জ্বলছে, একবার সবুজ আলো। আর এত সুন্দর লাইটিং করেছে। আর এখন থেকেই মা বলছে, তখন থেকেই মা তখন এই 6টা নাগাদ গিয়েছে, তো তখন থেকেই মানুষ ভিড় করছিল। ইন্ডাস্ট্রি থেকে, টলিগঞ্জ ইন্ডাস্ট্রি থেকে দেব এবং কোয়েল মল্লিকের আসার কথা ছিল, কিন্তু তারা না আসছেন না। টলিগঞ্জ থেকে কারা আসছে আমার ঠিক জানা নেই, কিন্তু এই যে স্টেজ বানিয়েছে আর লাইটিং দেখার মতো। লাইটিংটা দেখার জন্যই না আমার আর ঠাকুরটা দেখবার জন্য তো যেতেই হবে। আর আর লাইটিংটা অসাধারণ করেছে, এত সুন্দর লাগছে লাইটিংটা আমার প্রচণ্ড। আমি মাকে বলছিলাম এই ভিডিওটা দেখে যে লাইটিংটা দেখতে আমাকে একবার যেতে হবে। আজকে যাই, আজকে একটু রাতের দিকে যাব ভাবছি। যে লাইটিংটা তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের দেখাবো, তোমরা তো কেউ এলে না, তোমাদের ইনভিটেশন দিয়েছিলাম। তো যাই হোক, তোমরা ভিডিওতেই দেখো যে আমাদের বাটানগরের মানে আমাদের সবথেকে বড় সরস্বতী মার দর্শনও করো এবং পুজোটার আড়ম্বরটাও দেখো। তো এখানেই ভিডিওটা আজকের মতো এন্ড করছি। আশা করছি এনজয় করেছো ভিডিওটা। তো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে তোমাদের সাথে দেখা হবে। টাটা।